9টায় অন্তর্বর্তী সরকারের শপথ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 17 সদস্যে থাকছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিও আস্থা রাখতে বললেন দেশবাসীকে। সড়কের শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীদের অভূতপূর্ব নজির। ট্রাফিক নিয়ন্ত্রণে বিএনসিসি ও ফায়ার সার্ভিসের ক্যাডেটরা। চলছে পরিচ্ছন্নতা অভিযান ও সাধারণ মানুষের সন্তোষ। রাত হলেই বিভিন্ন স্থানে ডাকাত আতঙ্ক, অরাজকতা বন্ধে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত। সেনা সদরে বাহিনী প্রধানদের বৈঠক, দ্রুত থানার কার্যক্রম চালুর আশা। বিচার বিভাগ সংস্কারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের অপসারণ দাবি। সব খাত চলবে গণতান্ত্রিক চেতনায়। এবং ডক্টর ইউনূসের সফল নেতৃত্বে কেটে যাবে দেশের চলমান সংকট ও সহিংসতা। আসাম মির্জা ফখরুলের যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দেওয়ার দাবি। জনপদ সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। আর 1 ঘন্টার অপেক্ষা। রাত 9টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার শপথ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 17 সদস্যের মধ্যে থাকতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন প্রতিনিধি। এর আগে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেছেন, তার উপর বিশ্বাস রাখলে সবার আগে সহিংসতা বন্ধ করতে হবে। একই সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যের ডাকও দিয়েছেন তিনি। ঠোঁটের কোণে স্বভাবসুলভ এক চিলতে হাসি নিয়ে তিনি এলেন ছাত্র জনতার রক্তের দামে কেনা নতুন এক বাংলায়। এলেন সংকটে জর্জরিত জাতির কান্ডারি হয়ে। অপেক্ষার পালা শেষ হয় বৃহস্পতিবার দুপুর 2:10 বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এসেই ডক্টর মোহাম্মদ ইউনূস সবার আগে বুকে টেনে নেন দেশের জন্য নতুন করে স্বাধীনতা ছিনিয়ে